প্রাইজ হচ্ছে আপনার আমার 10 জনের ভালোর জন্য। তো এজন্যই আমি হচ্ছে আজকে এই ইগুলা আজকে পুড়িয়ে দেব। কারণ হচ্ছে এগুলা যদি আমি পুড়িয়ে দেই তাহলে হইতেছে আমাদের মাটিগুলার ভিতরে এই পলিথিনগুলা যাবে না। আসসালামু আলাইকুম। সম্মানিত আ কৃষক, কিষানি ভাই ও বোনেরা। আপনাদের সাথে একটা বিষয় আমি অনেকদিন যাবতই শেয়ার করব বলে ভাবছিলাম। কিন্তু আজকে আমি আসলে আসছি এই বিষয়টা শেয়ার না করে আর পারতেছি না। আপনারা দেখেন যে আপনারা যে কীটনাশকগুলা আমরা ব্যবহার করেছি, এই কীটনাশকগুলা আ আপনারা বেসিক্যালি মেক্সিমাম চাষী যেটা করে যে কীটনাশক ব্যবহার করার পরে এগুলা জমির আলে রেখে চলে যায়। এগুলা কি হয় জানেন? একটা জমি থেকে অন্য জমিতেও উড়ে যায়। এগুলা তো পচনশীল নয়। যার কারণে এগুলা হচ্ছে পরিবেশের মানে ক্ষেতের স্বাভাবিক যে বৃদ্ধিটা এটা মারাত্মকভাবে ব্যাহত করে এবং হচ্ছে ফসলি জমিকে ব্যাপক ক্ষতি করে থাকে। এজন্যে অনেক চাষী ভাইরা আছেন যে তারা খুবই চমৎকারভাবে এটাকে একটা কাজ করেন। কিন্তু মেক্সিমাম চাষীরাই বলে থাকেন যে, "অমুক জমিতে কি স্প্রে দেয়? এটা তো জানাই না। ও কি করে? ক্ষেতের আলি যেয়ে দেওয়ার পরে পুড়ায় দেয়।" আসলে আপনি কি জানেন না সেজন্য কিন্তু পুড়ায় না। পুড়াই হচ্ছে আপনার আমার 10 জনের ভালোর জন্যে। তো এজন্যই আমি হচ্ছে আজকে এই ইগুলা আজকে পুড়িয়ে দেব। কারণ হচ্ছে এগুলা যদি আমি পুড়িয়ে দেই তাহলে হইতেছে আমাদের মাটিগুলার ভিতরে এই পলিথিনগুলা যাবে না এবং হচ্ছে অ্যা স্বাভাবিকভাবে যে মাঠের পর মাঠ যে অনেক কীটনাশকের প্যাকেট, বোতল এগুলা পড়ে রয়েছে এগুলা থাকবে না। যার কারণে আমরা আসলে আপামর সবাই লাভবান হব এবং আমি সকল চাষী ভাইদের উপরে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারাও একটু কষ্ট করে এই পলিথিনগুলা পুড়িয়ে দেবেন যাতে করে আমরা যারা চাষী আছি, কৃষিকাজ করে থাকি তারা সবাই লাভবান হতে পারে। আসলে একা কিন্তু লাভের মুখ দেখা সম্ভব না। সকলের সহযোগিতায় একদিন গড়ে উঠবে সোনার বাংলাদেশ এবং সেই বাংলাদেশে থাকবে না কোনো খাদ্যের ঘাটতি, থাকবে না কোনো অভাব, থাকবে না কোনো অনটন, সবাই থাকবে স্বয়ংসম্পূর্ণ, সবাই থাকবে সুস্থ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।